হিলির সীমান্তে যুদ্ধের স্মৃতি ও ন্যায় বিচারের আহ্বান। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুরের ছোট শহর হিলি আজও বহন করে 1971 সালের মুক্তিযুদ্ধের বিভীষিকা। এখানকার মানুষ এখনো মনে রেখেছে সেই গোলাগুলি, শরণার্থীদের যাত্রা আর আতঙ্কের রাতগুলো। কাশ্মীরে 26 জন ভারতীয় পর্যটকের জঙ্গি হামলায় নিহত হওয়ার খবরে আবারও জেগে উঠেছে পুরনো ক্ষতচিহ্ন। 72 বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন মুন্সি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু ন্যায় বিচার চাই। 1971 সালে তিনি আহত শরণার্থীদের কাঁধে করে এনেছিলেন, লুকিয়েছিলেন ধানের খেতে। তার মতে, যুদ্ধ কেবল ধ্বংস আর দুঃখই বয়ে আনে। হিলির প্রবীণদের আড্ডা এখনও ঘুরে ফিরে যায় সেই সময়ের দিকে, যখন পুরো এলাকা ছিল জনশূন্য আর মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিলেন আশেপাশের গ্রামে। 84 বছরের হাসান আলী বলেন, পাকিস্তানি সেনারা শিশু নারী কাউকেই রেহাই দেয়নি। যুদ্ধের সেই স্মৃতি এখনও চোখে ভাসে। কাশ্মীরের ঘটনা তাদের রাগে ফুঁসিয়ে তুলেছে, কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ নয়, তারা চান জবাব হোক মানবতার পক্ষে দাঁড়িয়ে। ব্যবসায়ী অমূল্য রতন বিশ্বাস বলেন, প্রতিশোধ চাই, কিন্তু বোমা দিয়ে নয়, চাই ন্যায় বিচার। যুদ্ধ নয়, ন্যায় বিচারের দাবি নিয়েই হিলির মানুষ আবারও স্মরণ করছেন অতীত আর জানাচ্ছেন আহ্বান, ক্ষমা করেছি, ভুলিনি। তখন তো আমরা ছোট ছিলাম, তখন আমাদের বয়স হয়তো 9-10 এরকমই হবে। আমরা যুদ্ধের সময় আমরা এখান থেকে সব পালিয়ে গেলাম, সব এখান থেকে চলে গেলাম আমরা বালুঘাট থেকে কাঠিহার। হ্যাঁ, ওইখানেই ছিলাম যুদ্ধের সময়। যুদ্ধের সময় আমি এখানে ছিলাম না। হ্যাঁ, মানে আপনাকে যুদ্ধের সময় প্রায় উদ্বাস্ত হতে হয়েছিল। হ্যাঁ, উদ্বাস্ত হতে হবে। এখন আপনি কি চান, মানে কাশ্মীরের এই সন্ত্রাসবাদী ঘটনায় ভারত একটা বদলা নিক, নাকি পুরোদস্ত পাকিস্তানের সাথে যুদ্ধ হোক? না, একটা বদলা নেই, যুদ্ধ আমি চাই না। যুদ্ধ হলে পারে কি হয়, মানে যুদ্ধ হলে সকলেরই ক্ষতি হয়। কিরকম? হ্যাঁ, মানুষের ক্ষতি হয়, বাড়ি ঘরের ক্ষতি হয়, সব কিছুই ক্ষতি হয়। জিনিসপত্রের দামও বৃদ্ধি হয়। যুদ্ধ চাই না, বদলা চাই। আপনি এখান থেকে পালিয়ে গিয়ে কতদিন বাইরে ছিলেন? যখন স্বাধীনতা হলো তখনই আমরা চলে এলাম। মানে 1971 সালে এখান থেকে যখন বাংলাদেশের সাথে যুদ্ধ হলো, তখন এখান থেকে যে পালিয়ে গেলেন, তারপর আবার কবে ফিরলেন? তারপরে যখন স্বাধীনতা হয়ে গেল তারপরেই আমরা চলে এলাম। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আবার চলে এলেন? আবার চলে এলাম। তো এই যে উদ্বাস্তু হয়ে আপনার তো নিশ্চয়ই খুব একটা ভালো লাগেনি যে নিজের বাড়িঘর ছেড়ে চলে যাওয়া? না, ওখানে আমার দাদার বাড়ি ছিল কাঠিহারে, দাদা চাকরি করতো। সেই সুবাদে ওখানে আমাদের ফ্যামিলি সব চলে গেল। আমার দিদির বিয়ে হলো ওখানে। যেদিন দিদির বিয়ে হলো সেদিন বালুঘাট থেকে সব ছুটে এলো আমার ওখানে, যে বালুঘাটে সেলিং হয়েছে, ওখান থেকে আমার কাঠিয়ার বাড়িতে চলে এলো। আপনার এখন বয়স কত? তখন আমার বললাম তো, এখন বয়স 72 বছর বয়স। আপনার নাম? আমার নাম শ্যামল কর্মকার। আপনার বাড়ি? আমার বাড়ি হিলি বাসুদেব। 71 সালে যে যুদ্ধ হয়েছে সেই সময় আমরা এখানে হিলিতে, তখন আমার এই বাড়িঘরটা কিছু ছিল। যুদ্ধের যেদিন শুরু হলো আমরা প্রত্যক্ষ করেছি যে যুদ্ধের ভয়াবহতা কী, কেমন। আমরা সেই সময় এখান থেকে পালিয়ে গিয়ে আমরা হাই স্কুলে আশ্রয় নিই। হাই স্কুলের আশ্রয় নিই। আমি তো ভয়ে হাই স্কুলের যে নিচের কাতন আছে ভেতরে, সেই নিচে আমি আশ্রয় নিয়েছিলাম। এই যুদ্ধের সময় দলে দলে এই হিলি এলাকার সাধারণ মানুষ প্রাণ ভয়ে বিভিন্ন জায়গায় ছুটতে থাকে। কেউ কিওরে চলে যায়, কেউ ত্রিমোহিতে যায়, কেউ বালুঘাট যায়, কেউ প্রতিরামে যায়, এরকম চলতে থাকে। আমরা তো সেই সময় আমাদের সেরকম সম্মতি ছিল না যে বাইরে যাব। তো আমরা সেই সময় আশ্রয় নিয়েছিলাম কিওর কালীবাড়ি বলে একটা জায়গা, ওখানে আমার মাসির বাড়ি। ওই সমস্ত জায়গাতে আমরা আশ্রয় নিয়েছিলাম। ওখানে চেঞ্জ হয়েছিল, তাঁবু খাটানো হয়েছিল সরকারি পক্ষ থেকে, সেইখানে আমরা আশ্রয় নিয়েছিলাম। আপনি কোনো সেল করছে এরকম কোনো শব্দ বা সেলের কোনো বা গুলিগোলা চলছে এরকম দেখেছেন? হ্যাঁ,
আমার বাড়ি এই তো সামনে আপনার স্টেশন, এইটা পার হলে স্টেশন, হিল স্টেশন। হিল স্টেশন। সেই স্টেশনের ওপার থেকে গোড়াগুড়ি আসবে, ওপার থেকে শেল আসলো। তখন আপনার বয়স কিরকম ছিল? তখন আমি 71-এর ক্যান্ডিডেট, ওই আপনার হায়ার সেকেন্ডারি পাস করেছি সেই সময়। মানে 18 বছর প্রায় বয়স। হ্যাঁ, 71-এ আচ্ছা, পাস করেছি। মানে এখন কি মানে যুদ্ধ কি চান আপনি এখন, মানে পুরোদস্ত যুদ্ধ হোক? আমি যুদ্ধ চাই না। সন্ত্রাসবাদী যারা আমাদের এই 26 জনকে হত্যা করেছে, যেভাবে হত্যা করেছে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বেছে বেছে হত্যা করেছে, আমি তার বিরুদ্ধে, তার ঘোরতর বিরুদ্ধে। এবং আমরা চাই যে এই সন্ত্রাসবাদীরা যেখানে যেখানে আছে এবং সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলো এই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে সেনাবাহিনী, আমাদের দেশের এই বাহিনী, বিশেষ করে এয়ারফোর্স, তারা যেভাবে পয়েন্ট মতন আক্রমণ করেছে, ওদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং তাদের এই 26 জনকে হত্যাকারী যারা জঙ্গিরা ছিল, সন্ত্রাসবাদীরা ছিল, তাদেরকে ব্যাপার হলো 71-এ যখন যুদ্ধ লাগে তখন আমি ওই জমিদার বাড়িতে ছিলাম। প্রথম গোলাগুলি দিকেও হয়, ওদিকেও হয়। তারপরে লক্ষ্মী পূজার রাত থেকে একবারে গোলাগুলি প্রচুর আরম্ভ হলো। তখন আমাদের এখান থেকে সরে দিল। তখন আমরা দাঁড়িয়ে থাকলাম তীরমণিতে। আপনি কোন যুদ্ধের কথা বলছেন? 71 বলুন। ওখান থেকে পরে আবার একটু নর্মাল হলো, তখন এখান থেকে জিনিসপত্র সব হেঁটে নিয়ে গেলাম এই বাড়ি থেকে। নিয়ে যাওয়ার পরে তারপর তারা আসতেই দেয়নি। তখন আমরা ওই দিকে কামারপাড়া। এই যুদ্ধ হলে পরে সাধারণ লোকের উপর কীরকম প্রভাব পড়ে? তখন কীরকম প্রভাব পড়েছিল? অন্তর লোকটা কিন্তু সব সরে গেছিল। মানে আপনারা উদ্বাস্ত হয়েছিলেন? হ্যাঁ। তারপরে কতদিন বাদে ফিরেছেন? 1 মাসের উপর হবে। আপনার চোখের সামনে আপনি সেলিং দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। কীরকম, মানে কীরকম সেটা কীরকম ছিল, কখন ছিল? ব্যাপার হলো একদিন 9টার দিকে আমি খারুন থেকে যখন বার হই, মানে 9টা মানে কি সকাল না রাত্রি? সকাল, হ্যাঁ। তখন ওই কয়েকজন লোক এখান থেকে পালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা মেয়ে ছেলে গুলিয়ে নাকি হয়তো চটকে উঠে গেল, সেলিং নাগে উঠে যায়, তারের সাথে আটকে গেল। আর একটা লোকের পা সব ছিঁড়ে চলে গেছে, খেলে রগগুলো বার হয়ে আছে। বীজের ওখানে দাঁড়িয়েছিল। আমাকে বলছে যে আমার বাড়িতে খবর দাও, বানরা। আমি বলছি আমার জীবন বাঁচে না, আর আমি তোমার খবর। এগুলো আমরা দেখি। তখন আপনার বয়স কত ছিল? 65 হবে। যখন আপনি যুদ্ধটা দেখেছেন তখন আপনার বয়স কত ছিল? ওই রকমের 65 হবে। আমার বড় ছেলের বয়স তখন 8 বছর। বুঝলেন? দিকে 50 বছর হয়ে গেল স্বাধীনতা। হ্যাঁ, 50 বছর আপনার 84 বছর বয়স, হ্যাঁ। 35 বছর বয়স। ওই রকম। তখন আপনার বয়স ওই 30-35 বছর বয়স তখন আপনার। হ্যাঁ। যুদ্ধ আপনি কি এখন চান? মানে পুরোদস্ত যুদ্ধ হোক আপনি চান, নাকি শুধু ভারত প্রতিশোধ নিক এটাই চান? প্রতিশোধ নেই। কারণ যুদ্ধের উপর একটা প্রভাব তো সাধারণ মানুষের উপর এসে পড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, হ্যাঁ এরকম তো হয়। হ্যাঁ। আপনার নাম? হাসান আলী। আপনার বাড়ি কোথায়? উজালে। হ্যাঁ, উজাল। উজাল। আপনি তখন কি করতেন? কৃষিকাজ। কৃষিকাজ করতেন।